নিফটি অ্যানালিসিসের এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। আমরা দেখব যে নিফটি কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। আজকে নিফটির এক অসাধারণ মুভমেন্ট দেখে আমাদের মনে কিন্তু একটা আনন্দ হওয়াটাই স্বাভাবিক, কারণ সবাইকে হারিয়ে দিয়ে একদম টানা 320 পয়েন্ট ওপরে উঠে এসে দাঁড়িয়ে গেছে। কোনো জায়গাতে নামার কোনো বিন্দুমাত্র লক্ষণ নেই। আজকে প্রথমে আমি একটা কথা বলে রেখে দিই, যেটি আমাকে বলতে হয়, সেটা হচ্ছে যে আমি সেভি রেজিস্টার্ড লোক নই এবং আমি আমার নিজের মতো আমি অ্যানালিসিস করছি। আপনারা যখন ট্রেড নেবেন তখন নিজেরা চিন্তা ভাবনা করবেন এবং ফিনান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে কথা বলবেন। তো একদিনে কিন্তু আমাদের প্রায় 1.24% মতো বৃদ্ধি হলো। আগের দিন আমাদের মনে হচ্ছিল নিচের দিকে যাচ্ছে এবং হয়তো হারিয়ে যাবে, এবং সেখান থেকে লম্বা টানা কিন্তু সে উপরের দিকে উঠে গেল। একটা জায়গাতে খালি আমাদের 1 ঘন্টা টাইম ফ্রেমে সম্ভবত একটা জায়গা তৈরি হচ্ছিল টানা 2-3 দিন থেকে। আমি বলছিলাম যে এই ধরনের একটা বিগ ক্যান্ডেল হতে পারে। সেটা যে এতটা বিগ হতে পারে তা কিন্তু ধারণার বাইরে ছিল। যদিও আজকে মার্কেটকে আমি কাছ থেকে দেখতে পারিনি, কিন্তু তবুও আমি দেখাবো। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা কিন্তু বুঝতে পারবেন যে কোন জায়গাটির কথা আমি বলছিলাম। 2 দিন সেটাকে চেষ্টা করেছিল, পারেনি। তৃতীয় দিন কিন্তু সেটা একদম টানা ভেঙে দিয়েছে। তো অনেকগুলো কারণ আপনারা জানেন, হয়তো শুনেছেন যে আমাদের রেয়ার আর্থ নিয়ে একটা প্রায় 7,000 কোটি টাকার উপরে একটা বিল নিয়ে খুশির খবর এসেছে, এবং যেটি আনন্দের খবর সেটি হচ্ছে জেপি মর্গানের। তারা কি বলছেন? তারা বলছেন যে 2026-এর শেষ পর্যন্ত আমাদের নিফটি কোন জায়গাতে গিয়ে পৌঁছাবে, 30,000 পর্যন্ত। তাতে রেড কার্ড হ্যান ত্যান ইত্যাদি কথা বলেছে। যদিও আমাদের সেটা এখানে আলোচনা করার বিষয় নয়, আমরা কেবলমাত্র চার্ট অ্যানালিসিস এবং অমুক দেখব। খবরের ডিপে আমরা এখন আপাতত ঢুকছি না। দেখুন, প্রিভিয়াস ডেতে ক্লোজ ছিল 884 এবং সে হয়েছে 842-এ খুলেছিল। 842-এ খুলেছিল, অর্থাৎ কিছুটা নিচেই খুলেছিল। সেখান থেকে সেইটাই কিন্তু লো পয়েন্ট। তাহলে পরে এইটুকু দেখে আপনারা কি বুঝছেন? যেটা হয়েছিল ওপেন সেটাই হয়েছে লো। তার মানে যে ক্যান্ডেলটি তৈরি হলো সেই ক্যান্ডেলটির নাম কি? ওপেন ইকুয়াল টু লো ক্যান্ডেল। ডেলি টাইম ফ্রেমে আমাদের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে সেটা হচ্ছে ওপেন ইকুয়াল টু লো ক্যান্ডেল। অর্থাৎ এখান থেকে আপনারা কি দেখতে পাচ্ছেন? আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো সেলারের ক্ষমতা হয়নি যে আজকের যে জায়গাতে ওপেন হয়েছে যেটা লো, তার নিচে আর নামানোর। এই ওপেন যেখানে হয়েছে তার নিচে লো করার মতো কোনো সেলার কিন্তু আর বাজারে নেই, ক্ষমতা নেই। অর্থাৎ তীব্রভাবে সেই ক্যান্ডেলটি কী ক্যান্ডেল? সেই ক্যান্ডেলটি হচ্ছে বায়ার্সদের ক্যান্ডেল, বুলদের ক্যান্ডেল। তো এরকম ঘটনা ঘটলো এবং 26,000-এর টার্গেট তো তারা ভাঙলো এবং 26,200 টার্গেটকে ভেঙে ওপরে এসে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে। আমরা ধীরে ধীরে প্রথমে মান্থলি ক্যান্ডেল দেখুন কি অসাধারণ লাগছে, রেজিস্ট্যান্সের মুখে এসে দাঁড়িয়ে রয়েছে। এই হচ্ছে আমাদের সেই সর্বোচ্চ রেজিস্ট্যান্স, এবং নিফটির অল টাইম হাইয়ের সে কাছে এসে দাঁড়িয়ে রয়েছে, দৌড় গোড়াতে দাঁড়িয়ে রয়েছে। সবাই নিশ্চিত হচ্ছেন যে বোধহয় এবার অল টাইম হাইটাকে ব্রেক করে দেবে। নিচে উইকলি ক্যান্ডেলটাকে তাকিয়ে দেখুন, উইকলি ক্যান্ডেলটা কি অসাধারণভাবে এই লেভেলটিকে টাচ করে এই জোড়া ফলক দুটিকে ভেঙে তার উপরে গিয়ে ক্লোজিং দিয়েছে আজকে। যদি এই ক্লোজিংটি উইকলি টাইম ফ্রেমে বজায় থাকতে পারে, যদি আমাদের হাতে আর 2 দিন রয়েছে, থার্সডে এবং ফ্রাইডে, তাহলে পরে আমরা কি বুঝবো? যে অন্তত পক্ষের উপরে ক্লোজ করেছে এবং সেটি ভালো। যদি রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে দিতে পারে তাহলে দুর্দান্ত ভালো। তবে একটা অসাধারণ একটা আজকে বুল মার্কেট দেখা গেল, যেখানে কাউকে না মানার একটা ঘটনা। যদি আপনারা এই পুরনো এইটুকু অংশকে তাকিয়ে দেখেন তাহলে দেখবেন যে মার্কেট যথেষ্ট বুলিশ এবং বুলিশনেস দেখার একটা প্রচেষ্টা কিন্তু করছে। মান্থলি ক্যান্ডেলে কয়েকটা মাস ধরে টানা বেড়েছে, হয়তো নেমেছে, টানা উঠিয়েছে, কয়েকটা নামলো, টানা উঠছে। তাহলে যখন পড়ছে তখন বিরাট বিরাট করে পড়ছে ঠিকই, কিন্তু সবুজের আভা এখানটাই বেশি লাগছে। তো যাই হোক, এটা উইকলি ক্যান্ডেল। এবারে আমরা একটু দেখি যে ডেলি ক্যান্ডেলে তাকিয়ে দেখুন কী ধরনের ঘটনা ঘটেছে।
দেখুন মার্কেট এখানে গিয়েছে, এখানে এসে বন্ধ হয়েছিল, আমাদের এই যে অংশটা একটা তীব্র সাপোর্ট, কিন্তু সেই পর্যন্ত আসার সে কোনো রকম দেখালোই না। তার একটু নিচে থেকেই মার্কেটকে তুলে নিয়ে গেল, যেটি এই লেভেলটি মোটামুটিভাবে এই লেভেলটা, যেখান থেকেই মার্কেট কি করলো না মার্কেট তুলে নিয়ে গেল। এটিকে আপনাদেরকে বারবার আমি দেখিয়েছিলাম যে 1 2 3 4 5 6 করে দেখবেন পুরোনো ভিডিওতে, যেটি একটি স্ট্রং সাপোর্ট, সেই সাপোর্টের জায়গা থেকেই কিন্তু মার্কেটকে তুলে নিয়ে গেল এবং আমাদের এই যে দুটি টাওয়ার ছিল তাকে ভেঙে তার উপরে ক্লোজিং দিল। এবং এখানে তাকিয়ে দেখুন যে আগেও কিন্তু সেই ক্লোজিং দিয়েছে। তাহলে আগের যে ক্লোজিং আর এই ক্লোজিংয়ের মধ্যে পার্থক্য কী একটু ভালো করে দেখুন। কি বলতে চেয়েছি? আমি বলতে চেয়েছি এই যে সেই টাওয়ার দুটোকে দেখালাম, সেই টাওয়ার দুটোর উপরে তো আগেও ক্লোজিং দিয়েছে এবং টার্গেটকে টাচ করেছে। এখানেও কিন্তু ক্লোজিং দিয়েছে, কিন্তু আগের ক্লোজিংয়ের থেকে কি পার্থক্য? এখানে আগের ক্লোজিংয়ে কি হয়েছে না, এত বড় একটা মুভ দিতে পারেনি একটি ক্যান্ডেল, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে এরপর এই ক্লোজিং হয়ে রেজিস্ট্যান্সে ধাক্কা খেয়ে মার্কেট কিন্তু নেমে গেছে। কি করেছে, এখান পর্যন্ত যাদের ক্ষমতা ছিল দেখুন তার উপরে ক্লোজিং দিয়েছে, যেটি একটি পজিটিভ সাইন। তবে এত বড় একটা মুভমেন্ট এসছে, অর্থাৎ যারা সেলার তাদেরকে তো ট্র্যাপ করেছে। এই কথাটি আপনাদেরকে বলেছিলাম আমি যে 1 ঘন্টা টাইম ফ্রেমে হয়তো সেলারদেরকে ট্র্যাপ করে একটি বিরাট ক্যান্ডেল তৈরি হবে, আমি দেখাবো বিরাট ক্যান্ডেল তৈরি হতে পারে। তো এত বড় একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, দাঁড়িয়েছে এবং তার রেজিস্ট্যান্স 280-র কাছাকাছি কিন্তু সে এবার এসে ধাক্কা খেতে পারে বা তার থেকে উপরে যেতে পারে, আমরা দেখব। তবে এই নিঃসন্দেহে এত বড় ক্যান্ডেল কিন্তু আপনাকে কি কথা বলছে? নিঃসন্দেহে আমাকে বলছে যে আমরা অত্যন্ত বুলিশ, এই নিয়ে কোনো সন্দেহ নেই। একবার তাকিয়ে দেখুন, এই যে আমি এত বড় করলাম, এই যে এত ক্যান্ডেল দেখেছেন, তো এইরকম বড় ক্যান্ডেল আপনি 300 পয়েন্টের ক্যান্ডেল আর কোথায় দেখেছেন? আর কোনো জায়গাতে দেখতে পাবেন না। এই অঞ্চলে একটি বড় দেখতে পাচ্ছি দুটি, কিন্তু সেটাও কিন্তু এর কাছাকাছি নয়, এর থেকে অনেক বড় এটি। সুতরাং একটি বড় বুলিশ ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে, সে নিয়ে কোনো সন্দেহ নেই। আপনারা অনায়াসে এই 3টে পয়েন্টকে যোগ করে একটা কিন্তু কি করতে পারেন, জায়গা তৈরি করতে পারেন, যেটি এই দুটো পয়েন্টকে ঘিরেই কিন্তু আমি আগে দেখাইনি আপনাদের, কিন্তু এই দুটি পয়েন্টকে ঘিরে কিন্তু আপনি একটি জায়গা করতে পারতেন, যার জন্য এটি একটি স্ট্রং সাপোর্টে পরিণত হয়েছিল। তো সেই স্ট্রং সাপোর্ট থেকে আজকে নিয়ে দেখুন একদম উপরের দিকে গেছে। এখন এইটিকে ভেঙে উপরের দিকে গেলে পরে আমরা বলবো আবার হয়তো নিচে এইভাবে একটি চ্যানেলকে, আবার এইটিকেও আপনি একটা চ্যানেলের মতো করে টেনে রাখতে পারেন, যেখান থেকে হয়তো চ্যানেলের ওপরে গিয়ে আবার ধাক্কা খাবে, সেক্ষেত্রে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। তো যাই হোক, আমি একটা কাজ করি, আমি আপনাদের চোখের সামনেই এটাকে একটু ড্র করে নিই। আমি উইকগুলোকে নিয়ে নিয়েছি। এখন অনেকেই প্রশ্ন করবেন যে উইক নিয়ে করা উচিত কি উচিত নয় ইত্যাদি ইত্যাদি, সেটা এখানে আমি যেভাবে ভালো বুঝছি এখানে সেই অনুযায়ী আমি একটা ট্রেড আপনাদের করে নিলাম। দেখুন, তো এই হচ্ছে এখান থেকে সাপোর্ট নিয়েছে, একটুখানি নিচেও নামতে পারতো, কিন্তু এখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে চলুক, আমাদের এই অবস্থাতে ছেড়ে দিলাম। এবারে আমরা 1 ঘন্টার টাইম ফ্রেমে আসুন। 1 ঘন্টার টাইম ফ্রেমে এলে পরে দেখুন আমি আপনাদেরকে যেটা বলেছিলাম সেইটা আপনারা এবার বুঝতে পারবেন। দেখুন, প্রথম দিন এখানে বোঝানোর সময় আমি বলছিলাম যে এইরকম জায়গার পর এখানে একটি বড় ক্যান্ডেল হতে পারে এবং দেখবেন এখান থেকে সেই বড় ক্যান্ডেলটা চেষ্টা করেছিল। তাহলে চেষ্টা নাম্বার 1 এবং চেষ্টাতে বিফল, মার্কেট নিচে পড়েছে। নেক্সট দিনে আবার আমি আপনাদেরকে বললাম দেখুন এখানে একটি বড় ক্যান্ডেল এবং এইরকম যেমন এরকম তৈরি হয়েছে, সেখান থেকেও কিন্তু এখানে একটি ক্যান্ডেল তৈরি করতে পারে। এই চেষ্টা করেছিল, এর উপরে ক্লোজ করতে সক্ষম হয়েছিল, কিন্তু মার্কেটকে নিচে নামিয়ে দিয়েছে। 2 নাম্বার। তৃতীয় নাম্বার, দেখুন একই রকম ঘটনা ঘটেছে এবং এখানে বলেছিলাম যে আমাদের এখানে থেকে নিচে নেমে যেতে পারে, আবার এখান থেকে একটি বড় ক্যান্ডেল তৈরি করে একদম এটিকে পার করে নিয়ে চলে যেতে পারে। সেই সম্ভাবনাটা দেখা গেল, কারণ যেটা বুলিশদের মানে যারা বিয়ার ভেবেছিল যে মার্কেট নিচের দিকে পড়বে, তাদেরকে ট্র্যাপ করা হয়েছিল। এবং এটিও আপনাদেরকে বলেছিলাম যে এখান থেকে এটিকে ভুলে যাবেন না, এখান থেকে কিন্তু মার্কেট চটচট করে এই পর্যন্ত নিয়ে গেছে। এবারে তাকিয়ে দেখুন তো যে এখান থেকে আপনাদেরকে চটচট করে সেই জায়গাটা দেখতে পাচ্ছেন না? যদি না পান তাহলে আমি এখান থেকে একটি দাগ টানছি, তাহলে আপনারা দেখতে পাবেন। তাকিয়ে দেখুন, এই পর্যন্ত এর যে ক্ষমতা আমি আপনাদেরকে বলেছিলাম যে এখান থেকে ধাক্কা খেয়ে এখান থেকে সাপোর্ট এরিয়া থেকে টানা মার্কেট উপরে তুলেছে। এটা 1 নম্বর দিন, এটা 2 নম্বর দিন। 2 দিনে মার্কেট সেই কাজটাই করেছে সিঙ্গেল ডেতে। একটি দিনে মার্কেটকে তুলে নিয়ে গেছে, কিন্তু সেই জায়গা এবং এরিয়া কিন্তু সব সমান, যেটি 1 ঘন্টার টাইম ফ্রেমে দেখা গেছে।
ওখানেও যদি মন দিয়ে দেখেন তাহলে ওই ধরনেরই একটা প্যাটার্ন তৈরি করার চেষ্টা হয়েছিল এবং তারপর একটি বড় ক্যান্ডেল হয়েছে এবং তারপর উঠে গেছে। এখানেও কিন্তু সেরকম চেষ্টা করেছিল, পারেনি, চেষ্টা করেছিল, সফল হয়নি, চেষ্টা করেছে, সফল হয়েছে এবং এগিয়েছে। কারণ এই যে চেষ্টা করেছিল সফল হয়নি এরিয়াগুলো আছে, অর্থাৎ এখানে সেলার 1 মনে করুন, এখানে মনে করুন সেলার 1, এখানে মনে করুন সেলার 2, এখানে মনে করুন সেলার 3, তিনগুলো জোন। তো এই জায়গাগুলোতে যে সেলারদের বসে আছে তাদেরকে যদি পরাজিত করতে হয় তাহলে আমাকে প্রচুর বেশি কী লাগবে, এনার্জি লাগবে। আর সেই প্রচুর বেশি এনার্জি হলে পরে বড় ক্যান্ডেল তৈরি হবে এবং উপরের দিকে যাবে। হয় ছোট ছোট ক্যান্ডেল তৈরি করে বেস তৈরি করে অল্প অল্প করে এগানো, আর নচেত একটা বিগ ক্যান্ডেল তৈরি করে উপরে এগানো, যেটি কিন্তু এটা প্রমাণ করে। আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের কাজ হচ্ছে এই অঞ্চলটাকে একটা ট্রেন্ড লাইন করে রাখা। যখনই ভাঙলো আপনারা সেটাতে ট্রেড নিতে পারতেন যদি ট্রেড নাম্বার থাকতো তাহলে। এবার প্রশ্ন হচ্ছে যে 1 ঘন্টা টাইম ফ্রেমে আমরা কি করতে পারি। না, আমরা যেটা করতে পারি সেটা মনে মনে আপনি এই অঞ্চলটাকে ভেবে রাখবেন, এর উপরে যদি ক্লোজ করে উপরের দিকে যায় বেটার, যদি নিচে নামে তাহলে ভালো, হয়তো কালকে এখানে সাপোর্ট নিয়ে ঘোরাফেরা করতে পারি, হয়তো নিচে খুলতে পারি, হয়তো আমাদের কাছে লেভেলস আছে, আমরা লেভেলস অনুযায়ী এগোবো। তো এই হচ্ছে 1 ঘন্টা টাইম ফ্রেমের গল্প। আচ্ছা, 1 ঘন্টা টাইম ফ্রেমে আমাদের কাছে আপাতত এই লেভেলটি আছে, আমরা পরের দিন আপনাদেরকে অন্য লেভেল এঁকে দেবো। তো এখানে আমরা দেখি যে আনরাইভেলড কোনো লেভেল দিচ্ছে কি দিচ্ছে না। আনরাইভেলড একটা লেভেল দিচ্ছে, কিন্তু সেটা আমার তত আপনাদের কোনো কাজের হবে বলে আমার মনে হচ্ছে না। আচ্ছা, সিগন্যাল এখানে কি দিচ্ছে, সিগন্যাল বাই দিয়েছিল এবং তার এইগুলো হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন, এটি কিন্তু তার অ্যাকর্ডিং টু এইটা কিন্তু 26,306 এবং টার্গেট 1 এখনও টাচ করেনি। টার্গেট 1 নিশ্চয়ই কালকে টাচ করবো বলে আমি মনে করি, অর্থাৎ 227 খুবই সামান্য দূরে, বা তার উপরে কিন্তু যেতে পারে 306। তার উপরে যদি ক্লোজিং হয় তখন আমাদের এই এরিয়াগুলো যাব, কিন্তু এগুলো মনে রাখবেন 1 ঘন্টা টাইম ফ্রেমে। সুতরাং এটি খুব সহজেই যে 1 মিনিটে হয়ে যাবে তা কিন্তু নয়। চলুন আমরা 15 মিনিটের ক্যান্ডেল দেখি। 15 মিনিটের ক্যান্ডেল দেখুন, ধীরে ধীরে যেটা নামছে, ধীরে ধীরে নামছিল, তারা সাপোর্ট নিয়েছে, তার উপরে খুলেছিল, সেখান থেকে দেখুন প্রথমবারে ধাক্কা খেয়েছে, সেটিকেও ভেঙেছে এবং সেটিকে ভেঙে আমাদের যদি ট্রেন্ড লাইন আঁকি, যেটি ট্রেন্ড লাইন ছিল সেই ট্রেন্ড লাইনে দেখুন আপনি একটা ভালো ট্রেড পেতেন। এবং এই যে এরিয়াটা, এই যে বড় এরিয়াটা, আগের দিনও আমি বলেছিলাম বড় এরিয়াতে যখন বড় করে হচ্ছে উঠবার সময় কিন্তু বড় এরিয়াতে আপনারা একটা লেভেল থেকে আরেকটা লেভেল, আরেকটা লেভেল থেকে আরেকটা লেভেল, আরেকটা লেভেল থেকে আরেকটা লেভেল আপনারা কিন্তু এখানে পাবেন। তো এখানেও নতুন করে কিছু বলার নেই। উপরের দিকে ক্যান্ডেল, উপরের দিকে একটা আছে যেটি এখনও পর্যন্ত আমাদের টাচ করেনি। তো দেখা যাক কালকে কোথায়। এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এটাকে যদি পেরিয়ে যেতে পারে, এবং এখানে যাওয়ার পর কিন্তু মার্কেট চেষ্টা করেছিল, আর ধীরে 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 কিন্তু মার্কেট উপরের দিকে নিয়ে যাচ্ছে। একটা ছোট্ট ট্রেন্ড লাইনকে এখানে এঁকে রাখুন এবং আপনাদের ট্রেড করতে সুবিধা হবে যদি আপনারা ভাবনা চিন্তা করেন। এখানে একটা রেজিস্ট্যান্স আছে, যদি এই অঞ্চলটাকে পেরোতে পারে এই 280তে একটা রেজিস্ট্যান্স পাবে এবং তার উপর উঠবে। আর যদি একদম উপরে খোলে তাহলে দেখবেন যে নিচে টাচ করতে আসবে এবং সেই অনুযায়ী কাজ হবে। তো 15 মিনিটের ক্ষেত্রে আমরা যদি তার উপরে কিছু লেভেল পাই, যেটি আঁকা হয়নি, আমি পরে সেটা আঁকবো, তাহলে আপনাদের জন্য আমি কি করি, সিগন্যালের দেখি আমার বাই দিয়েছে কিনা। হ্যাঁ, বাই দিয়েছে এবং তারপরে ওখানে একটু মারপিট হয়েছে, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। বাইসেল দুটো রেকমেন্ডেশন তার ছিল, তো সেখানে মারপিট হয়েছে। এবারে চলে আসি 5 মিনিট টাইম ফ্রেমে। একদম টানা বৃদ্ধি দেখতে পাচ্ছেন, একটি লেভেল থেকে আরেকটি লেভেল সুন্দরভাবে গেছে এবং যেখানে যেখানে লেভেল দাগ ছিল সেখানে দেখুন কিছু কিছু অ্যাক্টিভিটি আপনি পাবেন। এই লেভেলগুলো কোথায় বুঝবেন যে কেন এটা গুরুত্বপূর্ণ আছে, যখন মার্কেট দেখুন এটাকে ভেঙে এখানে গেল, দেখুন এখানে একটা পজ নিয়েছে, ঠিক এখানেই মার্কেট উপরে ভেঙে গেল ব্রেকআউট এবং সেটাকে রিটেস্ট করতে এলো এবং এখান থেকেই সাপোর্ট নিল। এখানে সাপোর্ট কি কোনো জায়গাতে আছে? সাপোর্ট তো নেই। এটা তো একটা ক্যান্ডেলের মাঝে তো এটা, তাই না? যদি দেখেন তাহলে ক্যান্ডেলের মাঝে দেখবেন, এটা ক্যান্ডেলের মাঝে। তাহলে এখানে কোথায় পেলো সাপোর্ট, কোথায় পেলো না, সাপোর্ট নেবার জায়গা আছে বলেই কিন্তু আমার এখানে লেভেলটা আঁকা আছে এবং এখানে ফাঁকা জায়গাতে সে এসে সাপোর্ট নিয়েছে। এখানে কোনোভাবেই আপনি সাপোর্ট আঁকতে পারবেন না যদি এখানে আপনার ড্র না করা থাকে। এখান থেকে ভেঙে গেল এবং দেখুন এই লেভেলের কাছাকাছি সে ঝামেলা তৈরি করছে, সাপোর্ট করলো এবং ধীরে 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 মার্কেট তুলে নিয়ে গেল এবং এখানে একটা পজ নিল, আবার উঠলো, আবার এই লেভেলটাকে নিয়ে মারপিট হলো, এই লেভেলটাকেই ভেঙে আর রিটেস্ট করলো এই জায়গাতে এবং তারপর উপরের দিকে যেতে শুরু করলো। অর্থাৎ এই লেভেলগুলো গুরুত্বপূর্ণ লেভেল এবং এই লেভেলগুলো দেখুন এখন এই রকম জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। তো এরকম জায়গায় দাঁড়িয়ে রয়েছে, আপনি কি করবেন, আপনি 3টে পয়েন্টকে নিয়ে একটা ট্রেন্ড লাইন আঁকুন এবং এইগুলোকে নিয়ে একটা ট্রেন্ড লাইন আঁকুন। বাস, এই একটি চ্যানেলের মধ্য দিয়ে মার্কেট যেতে পারে। চ্যানেল ব্রেক করে গেলে আলাদা কথা, চ্যানেল ব্রেক করলে আলাদা কথা।
সুতরাং এইভাবেও কিন্তু আপনি এটাকে ট্রেড করতে পারবেন এবং এটি একটি ডব্লু প্যাটার্নের মতো তৈরি হয়েছে। আবার এটা ডব্লু প্যাটার্নের মতো না গিয়ে এখানে একটি এইরকম প্যাটার্ন তৈরি করে দিয়ে উপরে যেতে পারে, বা এখানে ধাক্কাকে এসে নিচে নামতে পারে, বা এখানে যে এম প্যাটার্নটা তৈরি হচ্ছে সেই এম প্যাটার্নটা তৈরি করে সে কিন্তু নিচে নেমে চলে আসতে পারে। অনেক রকম হতে পারে, আমরা দেখব। কিন্তু আপাতত যে জিনিসটা আমরা দেখছি সেটা দেখতে পাচ্ছি যে হায়ার লোজ তৈরি হচ্ছে এবং হায়ার হাই তৈরি হচ্ছে। এটি একটি ভালো লক্ষণ মার্কেট ওঠার জন্য, কিন্তু মার্কেট কোন জায়গাতে রয়েছে তার সাপেক্ষে নির্ভর করে এর চলন বলন ইত্যাদি রেডি হবে। তো আজকের আমাদের আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি বড় হলো, আশা করি আপনাদের কাজে লেগেছে এবং উপকারে লেগেছে। নমস্কার, ধন্যবাদ।